শীতের সকালে গরম গরম ভাপা পিঠার ঘ্রাণ, এই অনুভূতির নামই তো জীবন। ভাপা পিঠা তো সবাই বানাতে পারে, তবে ভাপা পিঠা নরম রাখার কিন্তু একটা টেকনিক আছে। দুদিন পরেও একদম প্রথম দিনের মতোই নরম থাকবে। এরকম একটা নরম ভাপা পিঠার রেসিপি আজকে তোমাদের সাথে। 5 কেজি সেদ্ধ চাল আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রাখার পরে মেশিনে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োটা কিন্তু বেশি ভালো হয়নি, অনেকটা সুজি সুজি হয়েছে, তাতেও কোনো সমস্যা নেই। তো আমি এখানে কুসুম গরম পানি দিয়ে গুঁড়োটাকে সুন্দর করে এমনভাবে মেখে নিব যেন এটাকে মুঠ করলে আবার এই যে দেখো এরকম করে ভেঙে যায়, অর্থাৎ এটাকে ছাকার পরে যেন বালির মতো ঝুরঝুরে হয়। তো আমি একটা নেট ব্যাগ নিয়েছি, এটা দিয়ে কিন্তু খুব দ্রুত এটাকে ছাকা যায়, কোনো রকম ঝামেলা হয় না, লেগে যায় না। দেখো সুন্দর করে এই যে আমি ছেঁকে নিচ্ছি। অন্য কোনো জালি টালি এগুলোর মধ্যে ছাকতে গেলে কিন্তু লেগে যায়, সেগুলো আবার চামচ দিয়ে তুলতে হয় আর অনেকটা সময় লাগে। পিঠা বানানোর জন্য আমি 2টা সিলভারের ঢাকনা নিয়েছি, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। ভাপা পিঠার জন্য এই ঢাকনাগুলো বানানো। এরপরে আমি যে চালের গুঁড়োটা দিয়ে দিলাম নিচে একটু মোটা করে, তার উপরে দিচ্ছি নারকেল, তার উপরে দিচ্ছি গুড়। ঝোলা বা পাটালি যে কোনো গুড় দিয়েই কিন্তু এই পিঠাটা বানানো যায়। আমি কিন্তু আজকে ঝোলা গুড় দিয়েই বানাচ্ছি, তার কারণ আজকে আমার কাছে পাটালি গুড় ছিল না। যার যার পছন্দ মতো গুড়টা কম বেশি করে দিয়ে নেওয়া যেতে পারে। আমি মিডিয়াম গুড় দিলাম, বেশি মিষ্টি আমার ভালো লাগে না। তার উপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়িটা। তো এখানে 2টা-3টা যার যেমন ইচ্ছা তেমন লেয়ার দেওয়া যেতে পারে, আমি একটাই লেয়ার দিলাম। একদমই হালকা হাতে কিন্তু আমি এটাকে চেপে দিচ্ছি, কোনো রকম শক্ত চাপ দিয়ে এটাকে কিন্তু বসিয়ে দিচ্ছি না, আলগা আছে একেবারেই। এভাবে যদি পিঠা বানানো হয় তবে পিঠাটা হবে একেবারেই তুলতুলে, নইলে কিন্তু বেশি চেপে চেপে দিলে সেই পিঠাটা শক্ত হয়ে যায় আর দেখা যায় ওইটা কাটার জন্য ছুরি লাগে। আমি টাইম সেট করে দিয়েছি, 2 মিনিটের মধ্যেই একটা পিঠা হয়ে যায়, অর্থাৎ একটা পিঠা সাজাতে সাজাতে আরেকটা পিঠা কিন্তু হয়ে যায়। তো খুব দ্রুতই এভাবে পিঠা বানালে পিঠাটা বানানো শেষ হয়ে যায়। আর বড় করে দিলে দেখা যায় এক একটা পিঠা হতে 8-9 মিনিট করে সময় লাগে, আমার কাছে সেটা একদমই বিরক্ত লাগে। তাছাড়া বড় পিঠা সাজালে 3-4টা লেয়ার দিয়ে যেটা তৈরি করা হয় সাধারণত, সেগুলো কিন্তু আলগা করে রাখা যায় না, ভালোভাবে চেপে দিতে হয়, না হলে ভেঙে যায়। গুড় আর নারকেল এভাবে আলাদা আলাদা দিতে যদি সমস্যা হয়, তাহলে গুড় নারকেল জাল করে পুর তৈরি করেও কিন্তু এই পিঠাটা বানানো যায়, সেটাও কিন্তু খেতে একই রকম মজা। আমার পরিবারের সবাই ঠান্ডা পিঠা পছন্দ করে বেশি, তবে আমার কাছে গরম গরম ভাপা পিঠা সবচেয়ে বেশি ভালো লাগে। এই পিঠা থেকে সুন্দর গুড় আর নারকেলের একটা ফ্লেভার আসে। এই দেখো আমার সবগুলো পিঠা বানানো কিন্তু শেষ। কিছুটাই আমি গুড় বেশি দিয়েছি, কিছুটাই কম দিয়েছি, কারণ এক একজন এক এক রকম খেতে পছন্দ করে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখনো ফলো করনি তারা ফলো করে পাশে থেকো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। আমার সাথেই থেকো। ধন্যবাদ তোমাদের সবাইকে আমার সাথে থাকার জন্য।